যাতায়াত করতে পারে না, যেটা বলতে গেলে এক শ্রেণীর গুন্ডু টাইপের মানুষ আছে যাদের সুবিধা হয়, পকেট মার হয়, ছিনতাই হয়। সমস্যার সমাধান আপনার যতই কিছু লেখেন কাজ হবে না। ফুটপাতে যাওয়ার জায়গা থাকে না আমাদের রাস্তায় দিতে, এদিকে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে রাস্তাঘাটে যদি ফুটপাত দিয়ে আমরা ভরাই ফেলি তাহলে তো আর মানুষজন যাতায়াত করতে পারবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে, এবং তেজগাঁও কলেজের পাশেই যে ফুটপাতটি রয়েছে সেই ফুটপাতের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা জানি যে ফুটপাত দিয়ে সাধারণত সাধারণ মানুষ যারা রয়েছে পথচারী তারা চলাচল করে, কিন্তু আমরা এখানে দেখছি যে পুরো ফুটপাত জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, যার ফলে সাধারণ মানুষ চলাচল করতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা সেসব মানুষের কথা শুনবো যারা চলাচল করতে ভোগান্তিতে পড়ছে, তারা আসলে কি ধরনের ভোগান্তিতে পড়ছে চলাচল করতে সে বিষয়ে জানবো। মানুষের তো অসুবিধা হচ্ছে। মানুষের এখানে অনেক বাচ্চারা স্কুল কলেজে যখন যায় তখন অনেকে রিক্সার জন্য বেশি যানজট হয়ে থাকে। যাতায়াত করতে পারে না, যেটা বলতে গেলে দোকান থাকুক, কিন্তু যদি মানুষের আসা যাওয়া করতে পারে সেভাবে দোকান রাখলে সেটা ভালো হয়। ফুটপাত দেয়াই হয়েছে এই ব্যস্ত শহরে মানুষকে ফ্রিলি চলাফেরা করার জন্য। দেখা গেছে যে এইখানে একটা জ্যাম বাজলে যেরকম অবস্থা হয়, মানুষের গায়ে গায়ে ধাক্কা ধাক্কি এইসব, এর মধ্যে এক শ্রেণীর গুন্ডু টাইপের মানুষ আছে যাদের সুবিধা হয়, পকেট মার হয়, ছিনতাই হয়। এই সবগুলোই হচ্ছে আসলে পথচারীদের জন্য খারাপ। কিন্তু আমাদের দেশে এই কথাটা না বললে নয়। আমাদের দেশের প্রেক্ষাপটে যে মানুষগুলো এখন এই ফুটপাতে দোকান দিচ্ছে, তাদেরকে কারা এখানে বসার সুযোগ করে দিয়েছে, কেন বসিয়েছে, এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ অনেক সময় দেখা গেছে যে এই ফুটপাতে দোকান থাকার কারণে আমরা যে যাতায়াতকারী, এই যাতায়াতকারী একে অপরের সাথে ধাক্কা লেগে আমরা গাড়ির সামনে গিয়েও ছিটকে পড়ি, অথবা পাশে বাড়ি লাগে, এরকমও হয়। আবার অনেক সময় গাড়ির গতিটা নিয়ন্ত্রণ করতে না পারলে কিনা পথচারীদের গায়ের উপরে গিয়ে ওঠে অথবা ধাক্কা মারে। আর সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা তো অবশ্যই থেকে যায় এবং দুর্ঘটনার হার বেড়েও যায়। সমস্যা তো ব্যাপক, এটা সমস্যা অনেক। সমস্যার সমাধান আপনার যতই কিছু লেখেন কাজ হবে না, কারণ এটা সরকারের কোনো পরিকল্পনা নেই, যে কোনো সরকারি হোক পরিকল্পনাবিহীন। এর আগে তো দেখছি যে কয়েকবার উঠাইছে আবার পিছনে পিছনে বসাই দিছে। এখন আর বাইদা ভাই শুনলাম, সত্যি মধ্যে জানি না এটা, যে আমার রাস্তা থেকে ওঠে আমার এখন টিকিট দিয়ে বসাই দিচ্ছে। বাস্তবে জানি না সত্যি মিথ্যে কতটুকু অসুবিধা। মানে এই যে রাস্তাঘাট চলাফেরা করতে পারতেছে না, এমন মেয়ে ছেলে থাকে, এরাও চলাফেরা করতে পারতেছে না, কিন্তু এরা ঝুঁকিপূর্ণ। কিন্তু এরপরে তো এর সমাধান হবে না ভাই, কোন সরকার আমলে হয় না, এখনো হবে না। এটা আসলে খুবই ভোগান্তিকর, বিশেষ করে যেদিন যে দিনগুলোতে অফিস থাকে, অফিসের দিনগুলোতে অনেক লোক একসাথে অফিস টাইমে অফিসে যাওয়ার সময় বা আসার সময় অনেক ভিড় হয়। সেক্ষেত্রে দুই পাশের লোকজন থাকায় যাওয়া আসা খুবই ঝামেলা হয়। রাস্তায় দেখা যায় আমাদের রাস্তা দিয়ে যেতে হয়, ফুটপাতে যাওয়ার জায়গা থাকে না আমাদের রাস্তায় দিতে হয়, এদিকে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা না থাকলে খুবই ভালো হইতো। এটা আমাদের জন্য আসলে খুবই ভোগান্তিকর হয়েছে। মাঝে মাঝে আমরা দেখি যে দোকানগুলো সরাই দিচ্ছে, তখনই খুব স্বস্তি বোধ করি। আবার কিছুদিন পরে দেখি আবার সেই একই চিত্র। এটা আমরা আসলে একটা স্থায়ী সমাধান চাই, যাদের মানুষের যেন হাঁটার জায়গা থাকে, আর এখানে যারা আছে তাদের যেন একটা অন্য জায়গায় শিফট করে একটা স্থায়ী সমাধান করা হয়, তাতে সবারই সুবিধা হয়, আমাদেরও ভোগান্তি কমে। বিশেষ করে অফিসে যাওয়া আসা বা এখানে যারা চলাচল করে তাদের জন্য খুবই ভোগান্তিকর একটা পরিবেশ। এখন সেই ক্ষেত্রে যদি একটা সরকারের খুব দ্রুত উচিত যে এটা একটা, বিশেষ করে যেগুলো মেন পয়েন্ট, ফার্মগেট, গুলিস্তান, তার শাহবাগ, এই মেন পয়েন্টগুলোতে একটা পদক্ষেপ নেওয়া সরকারের খুবই, আমি মনে করি যে খুবই জরুরি প্রয়োজন। রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করতে হবে, এটা মাঝে মাঝে আমাদের ঝুঁকি বাড়ে। কখনো দেখি যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যে রাস্তা পারাপার বা পিছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। এটা সাধারণ মানুষের জন্য একটা খুবই ক্ষতিকর দিক। মাঝে মাঝে দেখি যে এগুলা নাই, আবার দেখি হুট করে আস্তে আস্তে দোকানপাট উঠতে পুল এটা পড়ে গেছে। এখন দুই পাশে যে ফুটপাতের জায়গা, এটা দেখি যে সংকীর্ণ হয়ে যাচ্ছে। মানুষের যাতায়াত মনে করেন যে সবসময় বাজারের মধ্যে যেমন যাতায়াত, এরকম একটা অবস্থা। এখানে রাস্তাঘাটে যদি ফুটপাত দিয়ে আমরা ভরাই ফেলি তাহলে তো আর মানুষজন যাতায়াত করতে পারবে না। তো আমার মতে এই ফুটপাত ক্লিয়ার করা উচিত। ফুটপাতের যে দোকানপাট আছে সেগুলো ক্লিয়ার করা উচিত। এগুলো ক্লিয়ার করলে আমরা যে সাধারণ জনগণ যারা আছে তারা স্বাচ্ছন্দ্যবোধভাবে চলাচল করতে পারবো। এমনি তো রাস্তাঘাট চাপা, তারপরেও যদি ফুটপাত দিয়ে আমরা ভরাই ফেলি তাহলে আসলে চলাচল করার মতো অবস্থা থাকে না। তো এই মতো অবস্থায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের উচিত যাতে ফুটপাতটা ক্লিয়ার রাখা, সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে, এদিকে খেয়াল রাখা আর কি।